এই মাছ আমি ওই বাটামরিচ কাঁচামরিচ বাটা দিয়ে আর লবণ দিয়ে মাথায় রেখে দিচ্ছি। মাছটা যে না মুলাম দেওয়া হয় মশলাটা যে ঢুকে, আর এই মাছটা এইভাবে করে নিতে হয়, তবে এই মাছের ভিতরে মশলা ঢুকে খায়ও স্বাদ পাওয়া যায়। এখন আমি বাটামরিচ বাটাই পেঁয়াজ দিব। হলুদের গুঁড়া দিই, এখন মরিচের গুঁড়া, এটা হলো ধনিয়ার গুঁড়া আমি পরিমাণ মতন দিই। কারণ আপনারা যে যেমন বেশি করে খান আর কম করে খান আপনার মতন দিয়ে নিয়ে। এখন আমি মাছগুলি উল্টায় দিব। এখন আমি কয়েকটা টমেটো দেবো এটার মধ্যে। আস্তে আস্তে টমেটোটা দেখতে সুন্দর লাগবে। এখন আমি পানি দিয়ে দিই। টমেটোটা এইভাবে রাখলাম আস্তা থাকার জন্য। এখন আমি ঘুরে দিব। আমি ডাকনা তুলে দেখব তরকারিটা কেমন হইল। ধনিয়া পাতা উঠিয়ে আমি কুচি কুচি করে তারপরে ডিপের মধ্যে রেখে দিচ্ছি, কারণ সবসময় ধনিয়া পাতা পাওয়া যায় না আর আনাও যায় না, তাই এইভাবে আমি রাখি। এখন আমি বাটা কাঁচামরিচের কি বলছো বাটি, আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়া যায়, বাটাটা দিলে সব থেকে সুবিধা আছে। কাঁচামরিচটা একবারে ব্লেন্ডার করে রেখে দিলে আর কোনো সমস্যা হয় না, নাহলে কাটতে অনেক সময় সমস্যা হয়। এখানে আর বাটা কাঁচামরিচটা দিলে অনেক টেস্ট হয় তরকারিটা। কাঁচামরিচ আমি বাইটা রাখি, তারপরে তরকারি রান্না করলে এভাবে দিয়ে দিই, হয় না। আমার তরকারি হয়ে গেছে।